আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। যদিও মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর রান্নাবান্নার সময় এইরকম রোদ বৃষ্টির খেলা চলতে থাকে। তো আজকে যেহেতু রান্নার দিন আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সারাদিনে কি কি করতে থাকি এবং রাতের পুজো এবং পরের দিনে পুজো কি কি হয় সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে আমার রুমটাও দেখে নাও, যেহেতু ভাদ্র মাসে রুম পরিষ্কার করতে হয় যাদের, বিশেষ করে এই রান্না পুজো থাকে। তো আমি আমার ঘরটাকে একটু লুক চেঞ্জ করেছি, সেটা অবশ্যই তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকে কিন্তু কিছুটা দেখিয়ে দিলাম যে দেখো, আগে দেখো তো কিছু চেঞ্জ তোমরা বুঝতে পারছো কিনা। আর যারা যারা অবশ্যই বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু জানিও। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, তোমরা তো আমাকে অনেকেই চেনো। আর যারা চেনো না নতুন বন্ধু, তাদেরকে বলে দিই আমার নাম সুপর্ণা আর সুপর্ণা বারেন ব্লগে সবাইকার স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আর এই যে দেখো, আমাদের এদিকে বাসনপত্র ধোয়াধুয়িও হয়েছে আর এদিকে মেশিনটাও এনেছি দেখতে পাচ্ছ। আর সেই সাথে বলে দিই, কিছু কিছু মাটির পাত্র লাগে, আগে অনেক লাগতো, এখন মানুষ আর তেমন খুব একটা ব্যবহার করে না। তবে যেগুলো না করলে নয়, ওই যে মালসা সরা আর একটা পৌষুনি থালাও ব্যবহার করা হয় আমাদের। তো এবছর পৌষুনি থালাটা ব্যবহার করা হয়নি। রান্নাঘরটা যেহেতু বেশ কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম, তাই আবারও একবার একটু জোর দেখি অগোছালো হয়ে আছে কি নোংরা পড়েছে তাই একটু দেখে নিচ্ছিলাম। আর তোমরা তো জানো আমরা মাটির উনানে এখানে রান্না করি, তো সেটা একটু অসমান ছিল। আর এই দিনটাতে ঠিক করে যে ঠিকঠাক করে নেওয়ার জন্য, তো তাই জন্য শাশুড়ি মা এটা একদম পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছে এবং মাটিগুলো সমান করে দিচ্ছে। আর সেই সাথে দেখো, ওখানে আমাদের বেশ কয়েকটা উনান ছিল, তোমরা দেখেছো জোড়া উনুন ছিল সেটাও বের করে দিয়েছে। এছাড়া বললাম যে ছাড়া উনুনটাও যেন বের করে দেয়, একটু সুন্দর দেখে আমাকে একটা ছোট্ট মতো উনান করে দেয়। সারা দিন ধরে শুধু ধোয়াধুয়ি চলতে থাকে। তবে অবশ্য এগুলো যেহেতু ভাত খাওয়ার আসন, তাই এটা আমরা দিনের দিন ধুই আর আগে যা ধোয়াধুয়ি কাচাকুচি করে নিই। আর এগুলো যেহেতু আমরা রেগুলার এই আসনগুলোতে বসে ভাত খাই, তাই এগুলো এখনই আমরা সকালের দিকে ধুয়ে দেওয়ার পরে একটু জল জড়ে যাওয়াতে তারপর দেখলাম যে একটু রোদও উঠেছে। এখন যদি আমি এগুলো মেলে দিই তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে আর আমরা দুপুরেও ব্যবহার করতে পারবো। আর দেখো এগুলো হালকা তো, শুধু পড়ে পড়ে যাচ্ছিল আর কি। যাই হোক, আর ওয়েদারটা না গো মাঝে মাঝে বেশ সুন্দর লাগে। যদিও রোদ ওঠে এখন মাঝে মাঝে, আর যে রোদটা ওঠে তার জন্য অসহ্য একটা গরমও লাগে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু মাঠের উনানে আজকে কাজ হচ্ছে তাই আজকে গ্যাসের উনানে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে তেমন কিছু রান্না বেশি হবে না, যেহেতু রাতে রান্নার চাপটা আমাদের একটু বেশি থাকে। আর সেই জন্য আমি এখন দুদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, সেই সাথে এদিকে দেখো গোছন গাছন ও পরিষ্কার পরিচ্ছন্নতা চলতে থাকছে আর মেয়েকেও পড়াতে বসিয়ে দিয়েছি। আর এবারে তারপরে কিন্তু আর খুব বেশি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ বোরিং হয়ে যাবে। এই যে বিকেল বেলায় এখন, আর এখন শাশুড়ি মাও নারকেলটা এখন কেটে নিচ্ছে আর এদিকে আমিও জামা কাপড় ছেড়ে রেডি হয়ে এলাম। আজকে স্নান পর্বটা অ্যাকচুয়ালি ভাত খাওয়ার পরে করেছি। নিয়ম রয়েছে নখ ছানা নাপিত দিয়ে, যেটা বলে আর কি, তো সেটা করতে হয় নাকি। তো সেটাও করে নিয়েছি, নেওয়ার পরে আর কি স্নান টান সেরে নিয়ে তাও আবার চেঞ্জ করলাম। আর এদিকে দেখো মশলাপাতিগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। আর আমি এখান থেকে যেগুলো ভাজা মশলা বানিয়ে নেবো, এখানে আমরা আজকে রান্নাতে কিন্তু বাটা মশলা তেমন ব্যবহার করি না। তো সেই জন্য যে ভাজা মশলাটা ব্যবহার করব সেটা হচ্ছে গ্যাসের মধ্যে আগে ভেজে নেব। তো সেই জন্যই আমি এখন গ্যাসের এখানে চলে এসেছি, গ্যাসটাও পরিষ্কার করা হয়েছে। তো খুব বেশি আজকে তাড়াহুড়োতে করা হয়নি। তো যাই হোক, মোটামুটি একটা পরিষ্কার ক্লিন পরিচ্ছন্ন যাতে থাকে সেদিকে নজর রেখে পরিষ্কার পরিচ্ছন্নটা হয়ে যায়। আর আমি না গ্যাস লাইটারটা খুঁজে পাচ্ছিলাম না, আসলে হয় পরিষ্কার পরে এইদিক ওদিক হয়ে যায় সেই জন্য। আর এই যে শুকনো খোলা এগুলো ভেজে নেবো। জানো তো এই মশলা ভাজারও একটা প্রসেস রয়েছে, যেটা আমি ফলো করি, কালারটা যাতে সুন্দর থাকে এবং তিতকুড়ি ভাব না আসে সেজন্য আমি একদম গ্যাসটা হালকা লো ফ্লেমে দিয়ে ভাজতে থাকি। এতে একটু সময় লাগে কিন্তু
ওই যে বললাম বেশ কালারটা সুন্দর হয়। আর এই জন্য আমি যখন ভিজে দিই শাশুড়ি মার কাছে বলছিল তা হয়তো কাঁচা আছে, আমি বললাম না তুমি একবার এটা দেখো, একদম ভেঙে যাচ্ছে। তো সত্যি এই রংটা স্বাদেও যেমন, রংটাও দেখতেও তেমন খুব সুন্দর হয়েছে। আর জানো তো আমার মার কাছ থেকে শেখা যে সমস্ত কিছু মাল একেবারে ঢেলে নিতে নেই। তো আমার বাপের বাড়িতেও ছিল এটা আর কি, যে অল্প অল্প কিছু জিনিস রেখে দিতে হয় রান্নাঘরে, যে যে যা বাজার হয়েছে একেবারে রান্না করে নিতে নেই। আর এদিকে শাশুড়ি মা দেখো মশলাটা গুঁড়ো করে দিয়েছে, আর দেখো সত্যি কালারটা খুব সুন্দর এসছে। আর এতে কি হয় মশলার সমস্ত গুণাগুণটাও নষ্ট হয় না, জাস্ট একটু গরম কড়াই শুকনো করে নিয়েছি যাতে এটা ডাস্ট বা এটা একটা পাউডার তৈরি করে নেওয়া যায়। আর তারপরেই আমি এই যে এখন আমাদের উনান ধরা হয়নি, গ্যাসে একটু কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আমি নারকেলের ছাইটাও মেরে নিচ্ছি। মানে এটা অবশ্য আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যে নারকেলের ছাইটা মেরে রাখতে, তো আমি সেই জন্য নিজে রেখেছি। আর জানো তো আমার তেমন বড় ভিডিও দেওয়া হয় না, ছোট ভিডিও শুট আর একটু সেলাই চাপের জন্য। তো আবার পরে কন্টিনিউ, পুজোর পরে থেকে কন্টিনিউ করবো, কিন্তু ভাবলাম যে এটা আমার একটা স্পেশাল দিক, তোমাদের সাথে কেন না শেয়ার করি। আর রান্না পুজোটা খুব একটা মানে এক্সাইট ব্যাপার আমার কাছে, যেহেতু আমার বিয়ের আগে ছিল আর এখনো রয়েছে বিয়ের পরে, তাই আমার কাছে এই দিনটা কিন্তু খুব স্পেশাল এবং আমার খুব ভালোও লাগে। যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো মাঠের উনানে রান্নাঘরে ও লাইট টাইট জ্বালা পুরো রেডি হয়ে গেছে। আর আমি একদম ঠিক করেছিলাম যে পুরো সন্ধ্যা হয়ে যাবে উনুনটা ধরিয়ে দেওয়া হবে, কেননা পরের দিন তো একাদশী রয়েছে, আর 12টার আগে সবাইকে খেয়ে নিতে হবে। সবাইকে বলতে আমার শাশুড়ি মা আর দিদি শাশুড়ি হচ্ছে, পরের দিনের একাদশী রয়েছে, তো সেই জন্য। আর এইবারে দেখো উনানে এটা হচ্ছে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন রেখে দেওয়া। তো এইগুলো যে প্রতিটা এক একটা ছোট্ট ছোট্ট নিয়ম, এই নিয়মগুলোই কিন্তু আমাদের একটা এক একটা গুণ বলতে পারো, মেয়েদের প্রতিটা গুণ রান্নার মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে, সংসারের কাজের মাধ্যমে কিন্তু আমাদের ফুটে ওঠে। সেটা আর কেউ স্বীকার করুক আর না করুক, আমি একটা মেয়ে হয়ে করি, যে সে যে কোনোই মানুষ হোক, যদি সে মেয়ে হয় সে প্রতিটি কাজ কিন্তু নিখুঁত। আর একটা সংসারের কাজকর্ম যে কতটা সুন্দরভাবে গুছিয়ে করা যায় সেটাও কিন্তু একটা মেয়েকে দেখলে বোঝা যায়। তো যাই হোক এক্ষেত্রে অনেক বিতর্কের বিষয় হতে পারে, যাদের খারাপ লাগবে প্লিজ ক্ষমা করে দিও। আর ওই যে এখন উনানটাও ধরিয়ে দিয়েছে, আর উনান ধরানোর সময় না শাঁখ ঘন্টা বাজাতে হয়। তো আমি যদি একদিকে ক্যামেরা করছি আর মানে শাঁখও বাজাচ্ছি, তো সেই জন্য আর আমি আর তেমন ভাবে আমাকে দেখাতে পারিনি। আর একটু না নিয়ম শৃঙ্খলা মানতে গিয়ে ক্যামেরা বন্দিও করা হয় না, যেহেতু আমি একা শুট করি, আমি একা এডিট করি, তো একটু তো সমস্যা হবে। তো তোমরা জানো এটা এরকম হয়। আর এই যে উনান জ্বালার সময় সবাইকে প্রণাম করতে হয়। আমার মা, আমাদের বাড়িতে দেখতাম আমার বাবা সবাই মানে যারা বাড়িতে থাকতো প্রণাম করতো। যাই হোক এখানে আমার হাজবেন্ড বা শ্বশুর মশাই করেনি, আর মেয়ে বাচ্চাদের সাথে খেলতে খেলতে এদিক এদিক চলে গেছে, আর আমি বাবা প্রণাম করে নিয়েছি, বাট সেটা আমি ক্যামেরাবন্দি আর করতে পারিনি। আর এদিকে ভাজাভুজি গুলো বিকালে কেটে নিয়েছে। আর তারপরে দেখো এদিকে মাছটাও সন্ধ্যে নাগাদ এনেছে। আর এগুলো সবকিছু অল্প অল্প করে দিয়ে উনান জ্বালতে হয়, মানে উনান ধরানোর সময় যে ফুল, তার সাথে ওইগুলো যেগুলো রান্না হবে সেগুলো কাঁচা দিয়ে উনানের মধ্যে দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিতে হয়। আর প্রথমে যেটা হয়, যেহেতু শাশুড়ি মায়ের হাতে রান্না, তো সেই জন্য প্রথমে উনি মার সাথে ভাত বসিয়েছিল, ভোগের ভাত আর পায়েস একদিকে। অ্যাকচুয়ালি আতর চালের নিয়ম পান্তা করতে হয়, কিন্তু সবাই তো সেটা খেতে পারে না, তাই নিয়ম পালায় আমরা মাঝে করে ওটা হচ্ছে ভাতটা ভোগের ভাত হিসেবে করি। আর এমনি নর্মাল চালে আমরা পান্তা করি, যেগুলো খাওয়া যায় আর কি, সিদ্ধ চালে। আর তারপরেই দেখো আমি এখন বসে পড়েছি, মানে শাশুড়ি মা দুটো বসিয়ে দিয়ে উনি উঠে গেছে, আর আমি এবারে করবো এগুলো আর কি। তো সেই জন্য এদিকে কুমড়ো চাপিয়ে দিয়েছি। আর যেহেতু আমি রান্না করছিলাম, আর রান্নায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে গেলে একটু ভয়ও লাগে, আর সেই জন্য আমি না ক্যামেরা বন্দি করতে পারিনি রান্নাটা। মানে রান্না করতে করতে ক্যামেরা করবো, একটু যদি রান্নার গন্ডগোল হয়, আর একদিকে কুমড়োর তরকারি, অন্যান্য ভাজাভুজি এইসব করতে করতে আমার অনেকটা অসুবিধা হচ্ছিল। তাই আবার যখন উনানে আর কি রান্না হয়ে যাওয়ার পর জল ঢালতে হয়, তখন ক্যামেরাটা এনে শাক বাজাচ্ছি আর ক্যামেরা করছি।
করছিল আমার হাজবেন্ড, তো আজকে বাড়িতে রয়েছে সেই জন্য উনিও কাঁসা বানিয়ে দিচ্ছে বাজিয়ে দিচ্ছে আর কি। তো এই ছিল আজকের আমাদের রান্না। আর আমাদের 11টার আগে রান্না কমপ্লিট হয়ে গেছিল। আর তারপরে এবারে খাওয়া দাওয়ারও পালা। তার আগে দেখিয়ে দিই, দেখো এরকম যাতে পিঁপড়ের পোকামাকড় না ঢুকতে পারে কাপড় দেওয়ার পরে ওরকম ভাবে চেপে দেওয়া হয়েছিল। আর পরের দিন সকালবেলায় দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর এইবারে দেখো আজকে গাছে বেশ কয়েকটা ফুল হয়েছিল, কিন্তু অন্যান্য দিনে যেমন ফুল হয় ততটা হয়নি আজকে। আর সেগুলো তবুও যা হোক, আর হাজবেন্ড কিছু ফুলও কিনেছে আর বাড়ির কিছু ফুল দিয়ে আজকে পূজাটা সারা হবে। তো চলো আমি এখন বেশ কয়েকটা ফুল তুলে নিই। যেহেতু গাড়ি পুজো হবে আর মালাও কিনে আনা হয়নি, আমি অ্যাকচুয়ালি খুব একটা মালা কিনি না, গাছের ফুল দিয়ে মালা বানিয়ে ঠাকুর বা যে কোনো কিছু পুজো করতে ভালোবাসি। আর এবার পরের দিন দেখো এই যে উনানে কেশি কুশি দিয়ে পূজা করতে হয় সেটাও দেখাচ্ছি তোমাদের কেমন সাজিয়েছে। আর ওইদিকে হচ্ছে হাজবেন্ড সাইকেলটা একটু জল দিচ্ছে, আমাদের সব গাড়ি বা সাইকেল সবকিছুই ধোয়া রয়েছে তাও। আর এই যে পূজা পাঠ গুলো, এগুলো আমার ছোট ছোট নিয়মগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। চলো তোমাদের দিকে আতপ চাল ভিজিয়ে রেখে সেটাকে একটু পিষে নিয়ে একটু ছড়া দিতে হয়, মানে আলপনা দিলে ভালো হয় আর কি। তারপর কেশে ফুল, শাপলা ফুল দিয়ে সাজাতে হয়। আর যা যা রান্না হয়েছে কলা পাতায় দিয়ে সাজিয়ে ভোগ দিয়েছে, সাথে একটু সন্দেশ এরকম দিয়ে ওটা মানে আর কি পুজো দেওয়া হয়েছে। শেষে যেখানে আমরা খাবারগুলো রেখেছি সেটাও হয় আর কি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পান্তা পুজো। তো আমাদের এইসব রান্নাগুলো হয়েছে, তো চলো দেখে নাও আমাদের কি কি রান্না হয়েছে দেখাবো। তার আগে পুজোর পরে, প্রতিটা পুজোর পরে কিন্তু আমি প্রণাম করে নিয়েছিলাম। সবটাতে ক্যামেরা বন্দি করা হয়নি, বাট এটা ভাবলাম যে একটু তোমাদের ক্যামেরা বন্দি করি, সাথে তোমাদের থাম্বনেলও দিতে পারবো। আর চলো আইটেম গুলো আজকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভোগের ভাতটা বলেছিলাম, তো সেটা মাছের মধ্যে মাছ ভাজা, 5 রকম ভাজা, পায়েস, কুমড়োর যে ঘ্যাঁটটা, আর ডাল চচ্চড়ি হয়নি আমাদের, কুমড়োর মধ্যে ডালটা ফেলে দেওয়া হয়েছে। আর এদিকে পিঠে 2 রকম রয়েছে। তো এই ছিল আমাদের আজকে পান্তা পুজোর আর কি রেসিপি বা আইটেম বলতে পারো। যাই হোক, মেশিনটারও পুজো পর্ব আমি আজকে জাস্ট একটু অল্প কিছু সামান্যর মাধ্যমে সেরেছিলাম। আর গাড়িগুলোও পুজো করেছি আজকে। জানো তো পুজো পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে নিয়েছিল আমাদের এখানে যে মন্দিরে ঠাকুরমশাই আসার কথা ছিল, তার জন্য আমি না খেয়ে বসেও ছিলাম। শেষমেশ শোনা গেল যে ঠাকুরমশাই আসবে না। যাই হোক, এইসবের কারণে আমি আমার বাড়ি গাড়ি মেশিন এগুলো আমি নিজে হচ্ছে কি ফুল দুব্ব দিয়ে এগুলো পুজো দিয়ে নিই, তাতে আমার বেশ কিন্তু সুবিধা হয়। আর এগুলো এগিয়ে থাকলে এগুলো আমার বাড়িতেও হতো দেখেছি, এই পুজোগুলো বাড়িতেই করা হয় আর কি। আর এই বয়স্ক লোকেদের দিয়ে পান্তা পুজোর এগুলো করা হয়। খাওয়া দাওয়া শেষে আমি কলা পাতা দিয়ে এগুলো ছাপা রেখেছিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।